ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। লা শারীকা লাহু ওয়া লা মাসীলা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর স্ত্রী আছে এরকম না, আল্লাহর কিছু নাই, আল্লাহর পেট নাই, আল্লাহ সামাদ, সামাদুন মানে যার পেট নাই তাকে বলা হয় যিনি অমুখাপেক্ষী, কারো কাছে কিছু চাওয়া লাগে না। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি হলেন কে? জুড়ে বলেন আল্লাহ কয়জন? আর জুড়ে আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জুড়ে বলে আল্লাহু আকবার, আরো চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহ কয়জন? একজন, আহাদ, আহাদের কোনো দ্বিতীয় শব্দ নাই, আহাদুন মানে এক, ওয়াহিদুনের দ্বিতীয় হলো সানি, ঠিক আছে, কিন্তু আহাদের কোনো দ্বিতীয় নাই। আল্লাহর শানে আহাদ শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ হলেন একজন, এজন্য আল্লাহ বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি আর কোনো মালিক থাকতো, আর কোনো রব থাকতো, তাহলে বিশৃঙ্খলা হয়ে যেত। এত সৌন্দর্য। দক্ষিণ আমানুল্লাহপুর আর রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আমানুল্লাহপুরের বিশিষ্ট আলিমে দ্বীন শেখ জালাল আহমদ বিন আব্দুল লতিফ সাহেব, হুজুর কি উপস্থিত নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে দীর্ঘ করুক, আমিন। সভাপতি দারুত তাকওয়া মাদ্রাসার বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা একেএম জাফর আলী সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতকে দীর্ঘ করুক, আমরা সকলে বলতে পারি আমিন। আমার আগে আলোচনা রেখেছেন নরসিংদী থেকে বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, আল্লাহ ওনার হায়াতকে দীর্ঘ করুক, সকলে বলি আমিন। উলামায়ে কেরাম, যার অপেক্ষায় আপনারা বসা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি বিশিষ্ট আলিমে দ্বীন দক্ষিণ শিলমান্দি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নরসিংদী শেখ হাফেজ ইমাম হোসেন সালাফি সাহেব, আল্লাহ তাআলা ওনারও দীর্ঘ হায়াত দান করুক, সকলে বলি আমিন। উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের খেদমতে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? কেউ বলছেন ভালো, কেউ বলছেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক কে? কিছুক্ষণ আগে বৃষ্টি আসছে, বৃষ্টি দূর করে দিলেন কে? আবার বৃষ্টি দিতে পারে। আমি যখন গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম, বৃষ্টি দিয়ে আসছে, বৃষ্টি দিয়ে রওনা দিয়েছিলাম, প্রচুর বৃষ্টি আমাদের এখানে চুনারঘাটে ছিল, কিন্তু এদিকে এসে দেখি রাস্তা সব শুকনো। তাহলে একদিকে ভিজা আর একদিকে শুকনো। রাষ্ট্র কিন্তু একটাই, জেলা কিন্তু একটাই না। আপনাদের জেলা হবিগঞ্জ আর আমারও জেলা হবিগঞ্জ। এই হবিগঞ্জ জেলার ভিতরেই আমরা এক এক জায়গায় এক এক রকম, এক জায়গায় বৃষ্টি আর এক জায়গায় শুকনো। সবকিছু কার কেরামত? যেরকম কার? সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে আউটে গিয়ে কিছু করার ক্ষমতা কি আমাদের আছে নাকি? যেরকম আছে। আল্লাহ তাআলা যদি চান এই জমিনকে দাবাইয়ে দিতে, দুনিয়ার কোনো ক্ষমতা আছে এটাকে সোজা রাখতে? আবার যদি চান সমুদ্রের মাঝখানে আর একটা পৃথিবী উদ্ভাবন করতে, কেউ কি তা দমায় রাখতে পারবে? এই যে সুনামগঞ্জে বিশাল বৃষ্টি হয়ে গিয়েছিল, বৃষ্টির পরে যে সুনামি বিশাল
পানির তলে তলায় গেল সুনামগঞ্জ এর আগের বছর, গত বছরে। কিন্তু দুনিয়ার আজকে যারা ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে অনেক কটু কথা বলে, তারাও তো বাংলাদেশে ছিল। তারা কি পেরেছে সেই সুনামগঞ্জের সেই প্লাবন থেকে সুনামগঞ্জবাসীকে রক্ষা করতে? এই ক্ষমতা কাউকে আল্লাহ দিয়েছেন? কাউকে দেন নাই। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার? শুধুমাত্র মসজিদে আসলে না, ঘরে কথা বলি, শুধুমাত্র মসজিদে আসলে, মাহফিলে আসলে না, ঘরেও সর্ব জায়গায়, সর্ব অবস্থায়, সর্বদা শুকরিয়া আদায় করব কার? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মহান রব আমাদেরকে সব কিছু দিয়েছে। আমাদের হাত, পা, দেহ, ছেলে সন্তানের বাবা বানিয়েছেন, আমাদেরকে অনেক কিছু দিয়েছেন মহান রব। আমরা আজকে আলোচনা করব, আমার সময় সংক্ষিপ্ত, আমি অসুস্থ, আজকেই গোসল করেছি, অর্থাৎ জ্বরে আক্রান্ত হওয়ার পরে আজকে একটু সুস্থতা বোধ করছি, আলহামদুলিল্লাহ। এরপর গোসল করে আপনাদের এখানে আসার আগে গোসল করে আসছি, যে অসুস্থতা থেকে আল্লাহ সুস্থ করেছেন। পুরোপুরি এখনো সুস্থ হই নাই, যতটুকু হয়েছি সেই মহান মনিবের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান মনিব আমাদেরকে দান করেছেন জমিন, দান করেছেন পুত্র পুত্রাদি, দান করেছেন এই নাজ নিয়ামত, সবকিছুই আল্লাহ তাআলার দেওয়া। যার সন্তান নাই, যার ছেলে নাই, মেয়ে নাই, তারাই বোঝে যে সন্তান কেমন প্রয়োজন। আমাদের আজকে যে বিষয়টি আলোচনা আমি আনতে চাই আপনাদের সামনে, আমি এই বিষয়টা আলোচনা করব, বেশি জরুরি আমি মনে করছি। সেটা হলো যে আমাদের কাছে অনেক মামলা আসে, হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা মতো উঠেও না, বসেও না, আমার ছেলেকে কিভাবে বস করা যায়, বসে আনা যায়। আমাদের সমাজের অনেক মানুষ এই ভুলগুলো করে থাকেন, যেটা হলো সন্তানকে বসে আনার জন্য অনেকেই অনেক হুজুরের কাছে যায় তাবিজ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য যায়? এ তাবিজ তোমার কইরেও কি রাস্তায় আনা যায় কিনা? তবে আমার মনে হয় এইরকম কোনো নজির নাই যে তাবিজ করে ছেলে ভালো করে গেছে। তাহলে তাবিজটা একটি সম্পূর্ণ ভণ্ডামি এবং ইসলামের আদর্শের ভিতরে পড়ে না। এই তাবিজের ব্যাপার হুজুর বলে দিয়েছেন, আমি আস্তে আস্তে এদিকে আসতে চাইছিলাম। সরাসরি কথা হলো যে এটা শিরক। এটা কি শিরক? তাবিজ হলো কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে কিছু দিতে পারেন এই বিশ্বাস রাখার নাম কি? শিরক। এই বিশ্বাস রাখার নাম কি? শিরক। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান পাইলেন না, বয়স বৃদ্ধ হয়ে গেল, সন্তানের বাবা হতে পারেন নাই, ছেলেও নাই, মেয়েও নাই, উনি কার কাছে চাইলেন? আরো চিল্লায় বলি, কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। উনি আমাদেরকে শিক্ষা দিলেন চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমার সন্তান নাই, আমার জীবন চলার ক্ষেত্রে আমার জীবনে প্রয়োজন একটি সন্তান, সন্তান দাও। চাইলেন কার কাছে? ইব্রাহিম নবীকে চাইলেই পারতেন না একটা তাবিজ লেখে গলায় ঝুলাইয়া দিতে? পারতেন কিনা? হুজুরের তাবিজ যদি এত দামি হয়, হুজুরের তাবিজ যদি, মসজিদের ইমাম সাহেবের তাবিজ যদি 5,000 10,000 টাকার দামি হয়, যিনি আল্লাহর নবী তার তাবিজের তো আর পাওয়ার থাকার কথা। উনি পারতেন ওনার স্ত্রীর গলায় ঝুলাইয়া দিতে একটা তাবিজ, কিন্তু তাবিজ ঝুলান নাই। চাইলেন কার কাছে? চিল্লে বলতে হবে, কার কাছে চাইলে? কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমারে সন্তান দাও। কেমন সন্তান দাও? সালেহিন, নেককার সন্তান। কি সন্তান? জোরে বলেন। নবীদের সন্তান বদকার হওয়ার সম্ভাবনা আসেনি? নাই। তাহলে কেনান কার ছেলে ছিল? কেনান নবীর ছেলে ছিল?
নবীর ছেলে ছিল, কেনা নবীর ছেলে ছিল, কিন্তু উনি যখন চাইলেন ওনার ছেলেকে সফিনাতে তুলতে, আল্লাহ বললেন আরেকবার যদি ডাক দাও আপনার নবুয়তটা ক্যান্সেল করে দেব। আল্লাহু আকবার। হযরতে কেনান নবীর ছেলে হওয়ার পরেও কত কষ্ট হয়েছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দুআয় চাইলেন কি, আল্লাহ শুধু সন্তান দিলে হবে না, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমারে সন্তান দাও, এমন সন্তান যেই সন্তান হবে চক্ষু জোড়ানো নেক সন্তান, যে সন্তান তোমার পথের প্রতীক হবে, যে সন্তান তুমি ছাড়া কিছুই বুঝবে না। আল্লাহ দিলেনও এমন সন্তান। ইসমাইল আলাইহিস সালাম কেমন সন্তান আপনারা জানেন, বেশি দিকে যাব না। তাহলে আমরা বুঝে নিলাম যদি সন্তান হয় না, কেউ যদি বাবা হতে পারেন না, এটা একটা কষ্টের বিষয়, অনেক জটিল বিষয়। অনেক লোক আমাদের দেশে আছে নিঃসন্তান হওয়ার কারণে একাকিত্ব, জীবন ভালো লাগে না, একা একা জীবন কাটানো বড় কঠিন, ঠিক না? দেখেন না রিভলভার দইরা ইউটিউবে আছে, দেখবেন বলতেছে ফ্রান্সের ছেলেকে, ছেলে ফ্রান্স থাকে, মেয়ে লন্ডন থাকে, আরেকটা ছোট্ট ছেলে সে ইতালিতে আছে, বলল আমার ফ্রান্সের প্রিয় পুত্র তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, আমার আর একা থাকতে ভালো লাগছে না, ও আমার মেয়ে তুমি ভালো থেকো, ও আমার ইতালির ছেলে তুমি ভালো থেকো, আমার আর ভালো লাগছে না, একাকিত্বের জীবন বড় বিষণ্ণ, ঠিক না? আমার প্রিয় ভাই সাহেব, এজন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব আমার ছেলে নাই, উনি বৃদ্ধ বয়সে, বাচ্চা নাই, ছেলে নাই, সন্তান নাই, বলেন আল্লাহ তুমি আমাকে একা রাখো না, ফারদান একা রাখো না, লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, সন্তান দেওয়ার জন্য একমাত্র উপযুক্ত রব হলেন আপনি। আল্লাহু আকবার বলি। দুনিয়ার কেউ আমাদের ছেলে দিতে পারবে না, আমি জানি। দুনিয়ার কোন ক্ষমতা কোন ডাক্তারের নাই আমাকে সন্তান দিবে। যিনি সন্তান দিবে তিনি কে? ভুলটা এখানেই করি আমরা, এই ভুল করা যাবে না। দেখেন না কয়দিন আগে এক পান্ডা মৌলবী, আমি এদেরকে পান্ডা মৌলবী বলি, এরা দেশে দাবি করে সুন্নি, ও বলছে বাবা, চিটাঙ্গি ভাষায়, চিটাঙ্গি এক পান্ডা, বাবা আর এরা পরীক্ষা দিতে আসছে, এরা আপনি মাফ করি দেন, পরীক্ষা ফাঁস করি দেন। নাউজুবিল্লাহ বলে। কথাটা একটা অনুবাদ করে বুঝাই, এক জায়গার গালি আর এক জায়গার বুলি, কেউ বুঝে আর বুঝে না। চিটাঙ্গিরা ওদের এক ভাষা আর আমাদের আরেক ভাষা। প্রথম বছর চিটাং গেছি, আমার বলতেছে হুজুর আর ফোন দেখুন দেয়, মানে আমার পিছিয়ে পিছিয়ে আসে। কি আসে? আমি তো বেক্ষলে দাঁড়াইছি, কি কয় এগুলা? হ্যাঁ আছে এরকম অনেক ভাষা। তো বলতেছে বাবা এদেরকে মাফ করে দেন। এক মাজারে গিয়ে, মাজারের বাবার কাছে গিয়ে বলছে বাবা তুমি তাকে মাফ করে দাও আর পরীক্ষায় ফাঁস করে দাও। যদি চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ, এটা কি শিরক হলো কিনা? এই পান্ডা মৌলবী হাদা শিরকুন আযীমুন ওয়া যামবুন আযীমুন, এবং সে মুশরিক না শুধু, সে এত চূড়ান্ত পর্যায়ে, আমি বলবো 2024 সালে যদি কোনো মুশরিক থাকে তাহলে সব মুশরিকদের বাবা এই পান্ডা মৌলবী, ঠিক না বলে? কোন বাবার ক্ষমতা নাই আপনাকে পরীক্ষায় ফাঁস করে দেওয়া, কোন খাজার ক্ষমতা নাই, কোন মাজারের ক্ষমতা নাই আপনাকে দুনিয়াতে লাভবান করার, কারণ সেই মাজারের সেই বাবা তো তাকিয়ে থাকে তার দিকে, তিনি হলেন কে? সেই রবের দিকে তাকিয়ে আছে। বাবা যদি মাজার থেকে উঠতে পারতেন তাহলে ধরে এই মুরিদকে ঠিক করতেন। আমি আমার জীবনে বহু জায়গা ঘুরে আসছি, বহু মাজারের জায়গা দেখে আসছি। চিটাঙ্গে এমনও মাজার আছে যে বাবা এখনো ঘুমায় নাই, যে বাবা এখনো কি হয় নাই, কিন্তু বাবার মাজার আগেই রেডি, কোরআন খতম এখানে বসে হচ্ছে, মাজারে টাকাও দেওয়া হচ্ছে, বেশি দূরে না সেই ভান্ডার, সেই ভান্ডারীদের দরবারে এখনো এমন মাজার আছে যেখানে বাবা এখনো ঘুমায় নাই। বাবা এখনো তবিয়ত হালদের সংসদে চেয়ারম্যানও ছিল, সংসদের এমপি ছিল, এখন শর্ট খেয়ে ঘরে বসে।
কি খায় ঘরে বসে? আবার বাবা বলছে আমরা এদেশের আল্লামাদের ফাঁসিতে আমরা ভূমিকা রেখেছি, আর তোমরা আমাদের সংসদে নিচ্ছ না, স্বীকার করেছে। ঠিক করে বলে এইরকম বাবারা, এইরকম কোন বাবার ক্ষমতা নাই এদেশের মানুষকে কল্যাণ করার, অকল্যাণ করার। সব ক্ষমতার মালিককে। এজন্য বলি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আখ পাখানির গান শুনি তসবিহ কলরা, তসবিহ কলরা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না সবাই, আমি একটু অসুস্থ, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। সবাই চিল্লা বলে আল্লাহু আকবার। আরো জোরে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের রবকে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করা শিরক। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি? এত শিরক করা যাবে না। মানুষের জীবনের সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। আমার প্রিয় ভাই সাহেব, বলছিলাম এই সন্তান, যেই সন্তান লালন পালন করতে গিয়ে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা শুধু অভিযোগ করি আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে ডান দিকে বললে বাম দিকে যায়, বাম দিকে বললে ডান দিকে যায়, বসতে বললে দৌড়ায়, দৌড়াইতে বললে বসে যায়। অর্থাৎ আমার গোটা উল্টা। আমি যা বলি তার বিরোধিতা করে, তাহলে তার বিচার করা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এই সমাজে সবচেয়ে বেশি দায়ী তারা হলেন বাবারা। তারা কারা? জোরে কর। অভিভাবকরা। ছেলে যে বেয়াদব হচ্ছে এজন্য অভিভাবকরা দায়ী। আজকে বুঝে নিতে হবে কেন আপনার ছেলে আপনার কথা শোনে না। এই যে রাস্তার মোড়ে মোড়ে দেখেন না মোবাইল নিয়ে ব্যস্ত। মাহফিলে গেছি এক জায়গায়, মাইক শুধু কে কে করে, অপারেটর খুঁজে পাওয়া যায় না। ব্যাপার কি? অপারেটর কোথায়? সবাই মিলে খুঁজতেছে। হঠাৎ শুনি তল থেকে আওয়াজ আসতেছে, মার মার। কে আসতেছে? আমি বললাম যে অপারেটর পান না, এই এর নিচে ঘুমাইছে। অর্থাৎ পাবজি নাকি এই খেলা আমাদের বাচ্চা, আমাদের ছেলেগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বলেন এই মোবাইলটা কিনে দিয়েছে কে? যেরকম কে কিনে দিয়েছে? বাবা কিনে দিয়েছে। আপনার ছেলে যে বেয়াদব, কথা শুনে না, তার জন্য কে দায়ী? আজকে এখান থেকে বুঝে নিতে হবে। আমরা বুঝতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ইলাল আখির। তোমাদের জন্য আমি শুধু একটা পয়েন্টের কথা বলবো, পুরো আয়াত নিয়ে বলবো না। তোমাদের জন্য
তোমাদের সন্তানদেরকে সুশোভিত করে দেওয়া হয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় আপনাকে যে সন্তান দিয়েছেন এই সন্তান আপনার জীবনের শোভা, আপনার জীবনের কি শোভা। আরেক জায়গায় গিয়ে আল্লাহ তাআলা বললেন মুমিনদেরকে সাবধান করে দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম, আযওয়াজিকুম যাওজুনের জামা, তোমাদের স্ত্রীরা, সবাই না কতক স্ত্রী, ওয়া আওলাদিকুম তোমাদের কিছু কিছু সন্তান, আদুওয়াল লাকুম তোমাদের শত্রু, ফাহযারুহুম তোমরা তাদের ব্যাপারে সতর্ক হও। কে বলেছে? আরো জোরে। এক জায়গায় বললেন তোমাদের সন্তান তোমাদের শোভা, আরেক জায়গায় গিয়ে বললেন তোমাদের সন্তান তোমাদের জন্য শত্রু। আরেক জায়গায় আল্লাহ বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। কথা কয়টা? জুড়ে বলেন কয়টা? তিনটা কথা, তিন রকম। এক জায়গায় আপনার সন্তান আপনার জন্য শোভা, মানে আপনার জীবন চলার পথে আপনার চোখ জুড়ানো। দুই নাম্বার, আপনার সন্তান আপনার আদুওয়াল লাকুম, আপনার দুশমন। আপনার সন্তান কিন্তু আল্লাহ বলছেন, আমি বলছি না, সে আপনার সন্তান। আল্লাহ বলছেন কুম, এটা জমির ব্যবহার করে, তোমার সন্তান আর কারো না, পালক পুত্র না, তোমার ভাইয়ের ছেলে না, তোমার ছেলে, তোমার ছেলে, তোমার ছেলে। এভাবে বলছেন আল্লাহ যে ইন্নামা আমওয়ালুকুম, এভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন যে কিছু স্ত্রী তোমার স্ত্রী, স্ত্রী একজন হতে পারে, একাধিক হতে পারে, এজন্য আজওয়াজুন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এত তোমার স্ত্রী, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের শত্রু। আরেক জায়গায় এসে বললেন তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আমার প্রিয় ভাইরা বলেন এই কথাগুলা জটিল নাকি সহজ? কথা কর না। কথাগুলো কোন জায়গায় থেকে নেওয়া? বাংলা বই থেকে নেওয়া নাকি হাদিসের গ্রন্থ থেকে নেওয়া? সরাসরি আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কালাম, যেখানে কোনো সন্দেহ নাই, লা শুবহাতা ফীহি লা শাক্কা ফীহি। এই আয়াতের প্রতি যদি কেউ শক রাখে, সন্দেহ রাখে, জায়গায় বসে তাকে ফতোয়া দিয়ে কাফের বানাতে হবে। ঠিক না? আল্লাহর কোরআনের আয়াত, তোমার সন্তান তোমার জন্য শত্রু। জানতে হবে এই শত্রুটা কে। নিজের ঘরে নিজের দুধ দিয়া কলা দিয়া সাপ পুষতেছে, নিজের কমলের নিচে সাপের ভয়ে ঘর বানাইছেন, কিন্তু সাপ তো ঘরের ভিতরে, সাপ তো কমলের ভিতরে, সাপ তো হৃদয়ের ভিতরে। আপনি তারে জড়ায় ধরে আদর করছেন, সে তো দুশমন, আবার সে আপনার আপন। আমরা জেনে নিব আজকে কোন সন্তান আপনার জন্য আপন আর কোন সন্তান আপনার দুশমন। মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা, অর্ধ জাহান যিনি খেলাফত করেছেন, প্রেসিডেন্ট, মুসলমানদের প্রেসিডেন্ট। কেমন প্রেসিডেন্ট? বিচারের জায়গায় কোনো হেরফের আছে নাকি? জোরে খান। এমন ওমর যিনি আল্লাহ রসুলের কাছে সানি বিচারের ব্যাপারে আল্লাহ রসুলের কাছে বিচার করে আসলো, দ্বিতীয়বার বিচারের জন্য আসছে একজন মুসলমানের হিন্দু। উনি কি বললেন? দ্বিতীয় বিচার। প্রথম বিচারটি কে করেছে? বলে প্রথম বিচারটি আল্লাহ রাসূল। বলে আর কোনো বিচার প্রয়োজন নাই, আমি আসতেছি, বসো, বিচার করতেছি। ঘর থেকে তলোয়ার নিয়ে এসে এক কূপ দিয়া মুসলমানের গর্দান কেটে দিলে। ঠিক না? সেই ওমর ন্যায় বিচারের জায়গায় আল্লাহ রাসূল বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, তিনি হতেন ওমর। আমার পরে নবুয়তের যদি কোনো দায়িত্ব দেওয়া হতো তিনি হতেন কে? ওমর।
আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা এসে, আপনাদের মতো বাবা এসে অভিযোগ করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার ছেলেটা বড় বেয়াদব, কথা শুনে না, ডান দিকে বললে বাম দিকে যায়, বাম দিকে বললে ডান দিকে যায়। ভাবার্থগুলো বলছি বোঝার জন্য, তাই না? কি বলে, হ্যাঁ মামলা হয়েছে কোথায়, হাইকোর্টেও না, মামলা হয়েছে প্রেসিডেন্টের কোর্টে। মামলার বাদীকে, আপনার কথা বুঝেন না আমার, মামলার বাদীকে বাবা, আসামিকে ছেলে, এটা চারটিখানি কথা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলা গেছে, মানে বাবা কম দুঃখ পেয়ে গেছে না বেশি দুঃখ? বেশি দুঃখ না পাইলে প্রেসিডেন্ট উমরের কাছে যাওয়ার কথা না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোর্স পাঠালেন, ছেলেকে অ্যারেস্ট করে আনালেন। ছেলে আসলো, বাবা ছেলে সামনাসামনি দাঁড়ানো। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, এই কথা বলার দরকার নাই। এটা কোর্টটা কার? ওমরের কোর্ট। এটা বাংলাদেশের কোর্টে লাগে, কারণ বাংলাদেশের কোর্টে 5 টাকা দিয়ে 500 টাকা দিয়ে উকিল কিনা যায়, ঠিক না? হবিগঞ্জে গেছেন মারামারি কইরা, দেখবেন আপনি রাইট, কিন্তু যে আপনার কল্লা ফাটাইছে অন্যায়কারী, কিন্তু সে টাকা দিয়ে কিনে নেয়, কোর্ট কিনে নেয় না। এই কোর্টেই শপথ লাগে, কিন্তু উমরের কোর্টে শপথ লাগে না। এবার বললেন, ছেলের তুমি কি তোমার বাবার সাথে বিয়াদবি করো? বলে, হ্যাঁ করি। কেন তুমি বিয়াদবি করো? ইয়া আমিরুল মুমিনিন, শুধু কি খালি খালি আমার দায়িত্ব, আমার বাবা এবং বোনের এবং মায়ের কোনো দায়িত্ব নাই? কথাটি শুনতেছেন? স্টেটমেন্ট অফসার, বাচ্চার স্টেটমেন্ট দিচ্ছে সে ওখানে। শুধু কি আমার দায়িত্ব? আমার বাবার কি কোনো দায়িত্ব নাই? আমার মায়ের কি কোনো দায়িত্ব নাই? আমার বোনের কি কোনো দায়িত্ব নাই আমার প্রতি? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান, বিচার হবে ইনসাফ ভিত্তিক। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন। কি জবাব? এ ছেলে, তোমার বাবার 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব হলো তোমাকে একজন ভালো মা উপহার দেওয়া। কি দেওয়া? একটু জোরে বলেন। ভালো মা উপহার দেওয়া, যে মহিলা ভালো হবে। 2 নম্বর, তোমার একটা ভালো নাম রাখবে। 3 নম্বর দায়িত্ব, তোমাকে আল্লাহর কোরআন থেকে শিক্ষা দিবে। কয়টা দায়িত্ব? এবার যারা বাবা সামনে আছেন বলেন, এই 3টা দায়িত্বর কয়টা দায়িত্ব গ্যাপ আছে? নিজে নিজেই অঙ্ক করে নেন। বিয়ে করার সময় তো বউ বিয়ে করেন নাই, বিয়ে করছেন পালং, বিয়ে করছেন সখী, বিয়ে করেছেন হুন্ডা। হুন্ডা মহিলা নেককার, জানেন না যে মহিলা বিয়ের আগেও তার সম্পর্ক আছে, পরকীয়া চলছে। ছেলে ওই বৈঠকে জানতে পারছে, তারপরে বলে সমস্যা নাই, এর থেকে যদি বেশিও সম্পর্ক থাকে ডোন্ট মাইন্ড, যদি সাইকেলটা পাইয়া যাই, ঠিক না? তাহলে বিয়েটা কি মহিলাকে করলো না সাইকেলকে? যেটা কথাটা একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু সত্য এটা। খাট পালং নিয়ে বিয়ে করা হয়, আনতে আনতে একবারে ঘরের জাদা পর্যন্ত নিয়ে আসা হয়। বদনাটা টেস্ট করে দেখে ছিদ্র আছে কিনা, ঠিক না? বদনা তো ছিদ্র আছে কিনা একবারে চোখে দেখে না সাসামিয়া, তারপর চোখ বুঝা একটা দিয়ে ছাকা দেখে। শ্বশুর বাড়ি থেকে পোলার জানছি বদনায় কোনো ছিদ্র আছে কিনা, ঠিক না? তাহলে আপনি বিয়ে করলেন নেককার মহিলা নাকি হুন্ডা? আরো জোরে কান, বিয়ে করলেন নেককার মহিলা নাকি খাট? খাট বদনা বিয়ে করে আনছে।
ওইখান থেকে আয়েশা বলেন, হুজুর আমার ছেলে কেন ভালো হয় না? ভাই আমার, ঘরে তো ভালো জিনিস আনেন নাই, ঘরেতে আনছেন বস্তা পচা, যেটা আগেই ব্যবহৃত হয়েছে, আগেই নাপাক হয়ে গেছে। এই নাপাক দিয়া ঘর ভরেছেন, আর এখান থেকে নেককার সন্তান কেমনে পাবে? এজন্য এক নাম্বার দায়িত্ব বাবাদের, নেক মহিলা বিয়ে করা। এখন আপনারা বিয়ে করছেন, আরেকবার বিয়ে করবেন নাকি? খবর হয়ে যাবে। কিন্তু বিয়ে করা যায় আছে, একাধিক 4টা বিয়ে করা শরীয়ত অনুমোদন আছে, আছে কিনা নাই? আমাদের দেশটা এখন উল্টা হয়ে গেছে, শরীয়তে যা বলে এটাকে ছোট করে দেখা হয়, আর শরীয়ত বিরোধীটাকে বড় করে দেখা হয়। এটাই আমাদের দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? এটাই আমাদের আজকে মুসলিম উম্মার দুর্বলতার আরেকটি কারণ। কথা বুঝছে? এই একটি কারণ। আমার প্রিয় ভাই সব, তাহলে 1 নম্বর দায়িত্ব বাবা, নেক নারীকে তার মা বানিয়ে আনা। এখন আপনি তো আর বিয়ে করছেন না, তাহলে আপনার স্ত্রীকে আজকে থেকে নেক বানাতে হবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আগে ঘর থেকে দাওয়াতি কাজ শুরু করতে হবে, দিনের কাজ শুরু করতে হবে। স্ত্রী বুড়া হয়ে গেছে, সমস্যা নাই, বলে নামাজ পড়া লাগবে, আমার ঘরে থাকতে হলে নামাজ পড়া লাগবে, আর না হয় আমার ঘর ত্যাগ করতে হবে, ঠিক কিনা? না হলে আপনাকে জবাব দেওয়া লাগবে কৌঠি, আপনার স্ত্রীর জবাব আপনাকে দিতে হবে। অনেক পুরুষ দায়ুস হয়ে গেছে, খবরই নাই হে কোন দিন দায়ুস হয়েছে, জানেই না। দায়ুস কি মহিলা না পুরুষ? যেরকম কে হয়? পুরুষ হয়, মহিলা তো দায়ুস হয় না, পুরুষ দায়ুস হয়। দায়ুস পুরুষ কারা? যাদের স্ত্রীরা একেবারে খোলামেলা জিন্দেগি কাটায়। ছেলে বলল, আমিরুল মুমিনিন, আমার মা এমন একজন মা, ইসলাম বুঝে না, পর্দা বুঝে না, দ্বীন বুঝে না, আখিরাত বুঝে না, নামাজের ধারো ধারে না, আল্লাহকে চিনে না, কিছুই বুঝে না, বেপর্দার জিন্দেগি চালায়। 2 নাম্বার, আমার 1 নাম্বারটা ক্লিয়ার করি ভাই আমার। 1 নাম্বার দায়িত্ব হলো নেককার স্ত্রী আনা। এবার যারা বিয়ে করো নাই ভাই আমার, নেককার স্ত্রী কেমন করে চিনবো? হুজুর, নেককার স্ত্রী চেনার জন্য কি শ্বশুর বাড়ি গিয়ে আগে থাকতে হবে নাকি? না না, নেককার স্ত্রী চেনার জন্য, বোঝার জন্য আল্লাহ কোরআনে কাদিমে ঘোষণা দিয়েছেন, নেককার নারীদের কিছু গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলো যদি নারীদের মাঝে থাকে, বুঝে নিবাই নেককার। ঠিক আছে? 1 নম্বর আল্লাহ বলছেন, শুনেন নেককার নারী কারা? فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। বলি আল্লাহু আকবার। নেককার মহিলা তারা, নেককার নারী ওই মহিলাকে বলা হয় যিনি ফাসলিহাত, ভালো নারী, নেক আমল করে। নেক আমল মানে কি? নামাজ আদায় করে, কোরআনের তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করে। এই মহিলা জীবন চলার ক্ষেত্রে তার নামাজি জিন্দেগি কাটায়, আল্লাহর গোলামিতে কাটায়, এমন নারী তো নেককার। নাকি যেই নারী সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, সেটা নেককার? জোরে খান, জোরে খান না। যে নারী আল্লাহকে মেনে জীবন কাটায়, পর্দার সাথে জীবন কাটায়, সেটাই নেককার নারী। অনিতাতুন, ওই নারী নেককার যেই নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যেই নারী আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক তার জীবন কাটায়, জীবন চালায়, ওই নারী নেককার। আমার প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার গুণ, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওই নারী নেককার যে তার স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদের রক্ষণাবেক্ষণ করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সে তার ইজ্জতের হেফাজত করে, তার লজ্জাস্থানের হেফাজত করে। এই 3টা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীকে আপনি বিয়ে করতে পারবেন। আল্লাহু আকবার বলি। তাহলে চেনার জন্য কোনো মেশিন লাগবে না? কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কি পড়তে হবে?
কোরআন পড়তে হবে। এজন্য ভাইরা আমার, নেককার নারী বিয়ে করতে হবে যদি আপনার ঘরটাকে আলোকিত চান, ঠিক না? নেককার নারীর দাম আছে কিনা? একজন বিজ্ঞানী, ইংলিশ বিজ্ঞানী, যদিও উনার কথা না, কথাগুলো আমাদের এরা নিয়ে গেছে চুরি করে। উনি বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। তোমরা আমারে ভালো একজন মা দাও, আমি তোমাদেরকে ভালো একটি জাতি উপহার দেব। বলেন ভালো মার গুণ কি? এই তিনটে গুণ যার আছে। তাসলিমা নাসরিনের মতো মা দিলে কি সমাজ পরিবর্তন হবে? আমাদের দেশের সুলতানা কামালের মতো মা যদি কাউকে দেওয়া হয়, দেশ পরিবর্তন হবে। বরংস শরীফ থেকে শরীফা হবে। আগে তারা চাইছিল তসলিমাকে পুরুষ বানাইতে, এবার এখানে তারা ফেল করেছে। তসলিমা নাসরিন বাট্টি চুল রাখতো না, যেরকম বাট্টি চুল রাখতো না, চাইছিল পুরুষ হবে। এবার এই নারীগুলো দেখে পুরুষ বানানোর ভীষণ ফেল। এবার পুরুষদেরকে লেডিস বানাতে হবে, ঠিক না? এজন্য বাংলাদেশের বইগুলা দেখেন খুলে, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে কি শরীফা বানানো হচ্ছে। কোথায় পড়ায়? স্কুলের বইগুলোতে দেওয়া হয়েছে। সাবধান মুসলমান। এবার শুনবেন আমার, তাহলে আমাদেরকে এক নাম্বার নেক নারী, ভালো মা বলতে ওই মাকে বলে যেই নারী নেক, যেই নারী আল্লাহকে মানে, যেই নারী পর্দা করে, যেই নারী তার জীবন চলার ক্ষেত্রে তার স্বামী ছাড়া অন্য কারো সামনে তার পর্দা উন্মোচন করবে, বেপর্দায় সে ঘুরে না, অর্থাৎ তার লজ্জাস্থানের হেফাজত করে, এমন নারী নেককার নারী, ভালো নারী। এজন্য তিনি উনি বলেছেন আমাদেরকে ভালো মা দাও, তার ওই রকম ভালো মা দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, দুই নাম্বার ভালো নাম রাখা। কয়টা নাম রাখা? ভালো নাম রাখা। দুই নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি সালাসাতু আশিয়াইন। কয়টা? একজন বাবার জন্য সন্তানের প্রতি তিনটা হক। এক নাম্বার হক হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মের পরপরই সন্তানের জন্য একটা ভালো নাম রাখা। কি নাম রাখা? আমরা কি নাম রাখি? একলার নাম পিপলু, আর একটা রাখে টিপলু, এরপরে বাবলু, পিপলু, এরপরে ডাবলু। আমাদের এলাকায় এক বেটার নাম ছিল ঝাড়ু মিয়া। কি মিয়া? ঝাড়ু মিয়া আছে, বেটার নাম ঝাড়ু মিয়া। এরপরে একজনের নাম হলো লঙ্গি মিয়া। একদিন মনে বলছিলাম আপনাদের এখানে, আমি তো আরো কয়েকবার আসছিলাম, তো ঝাড়ু মিয়া জিজ্ঞেস করলাম, চাচা আপনার নাম ঝাড়ু মিয়া কেন? তো চাচা বলতেছে, ভাতিজা আমার আগে যত ভাই দুনিয়াতে আইছে, বোন ভাই সব মরে গেছে, যেদিন থেকে আমার নাম ঝাড়ু মিয়া আমরা আর মরি না। আমরা আর কি বলি? আস্তাগফিরুল্লাহ। লঙ্গি মিয়ারে জিজ্ঞেলাম, আপনার কি, আপনার নাম লঙ্গি কেন? ঝাড়ুর যে দশা আমার এই দশা। আরেকজনের নাম হরুন আলী। জিজ্ঞেলাম, আর নাম পাইল না, তোর বাবার নাম তো হরুন রাখছে কেন? কয় আমার বাবা হরুনকে খুব মহব্বত করে, মা যখন উল্টা পাল্টা চলে তখন ঝাড়ু ওনার সবচেয়ে বড় সম্বল, এর নাকি আমার নাম আছে হরুন আলী। আস্তাগফিরুল্লাহ বলি। এরকম নাম আছে কিনা সমাজে? ঝাড়ু মিয়া, লঙ্গি মিয়া, হরুন আলী আছে আমাদের এলাকাতে। এই তো আমার সাথে আছে, এলাকাতে আছে, তার নাম হলো ঝাড়ু মিয়া। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে নাম রাখা হয়। অথচ আপনার নামের ব্যাপারে স্পষ্ট হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আই ইহসিনা ইসমাহু ইদা ওয়ালাদা। যখন তোমার সন্তান জন্ম নিবে তখন তুমি তোমার সন্তানের একটা সুন্দর নাম রাখো। কি রাখো? কেন সুন্দর নাম রাখবা? আমার নবীজি বলে দিয়েছেন, ইন্নাকুম তুদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম। কিয়ামতের মাঠে তোমাকে তোমার নাম ধরে ডাকা হবে। ওই দিন যদি তোমাকে টিপলু বলে ডাকে, পিপলু বলে ডাকে, কেমন লাগবে? যেই ময়দানে, যেই মাহশরে আল্লাহর রাসূল উপস্থিত থাকবেন, যেই মাহশরে নবীগণ উপস্থিত থাকবেন, যেই ময়দানে গোটা উম্মতে মুহাম্মদী উপস্থিত থাকবে, ওই ময়দানে যখন আপনার নাম ধরে ডাকা হবে টিপলু, নাম ধরে ডাকা হবে পিপলু, তাহলে কেমন হয়? নামটা বড় বিশ্রী হয়ে যায় কিনা? ছেলে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবা আমার সুন্দর নাম রাখে নাই,
আমার নাম রেখেছে খুনফাসা, মানে গোবরে পোকা। নাম রাখছে কি? এখানে আমার বাবা ফেল, নাম রাখছে কি? গোবরে পোকা। আমিরুল মুমিনিন আমার বাবা 3 নম্বর দায়িত্ব ছিল আল্লাহর কোরআন থেকে শিক্ষা দেওয়া। কি দেওয়া? সন্তান জন্ম নিলে তার 3টা দায়িত্বের আরেকটা হলো ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ইদা কালা, যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। মুজারের সেগা ইদা কালা, এটা কিন্তু মাঝি আকালা, ইদা আসার কারণে ভবিষ্যৎকাল হয়ে গেল, ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকালে, অর্থাৎ যখন আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন আপনি আপনার ছেলেকে আল্লাহর কোরআন থেকে শিক্ষা দেবেন। কোথায় থেকে? কোরআন থেকে। বলা আমিরুল মুমিনিন এই 3টার একটাও আমার বাবা করে নাই, এজন্য আমি বেয়াদব। এজন্য আমি কি? আমাদের ছেলে, আগামী প্রজন্ম যারা জন্ম নিচ্ছে, আগামী দিনের যে প্রজন্ম, এই প্রজন্মের একটা প্রজন্মের নাম হবে বেয়াদব প্রজন্ম। হে ইসলামও বুঝে না, দিনও বুঝে না, মাকেও চিনে না, বাবারেও চিনে না, কোনটা লম্বা প্যান্ট কোনটা হাফ প্যান্ট এটাও বুঝে না, কোথায় গেলে হাফ প্যান্ট পরা লাগে কোথায় গেলে লম্বা প্যান্ট পরা লাগে সেটাও জানে না। নামাজে গেলে মাঝে মাঝে নামাজ ছাইরা দিয়া কিছু মুসল্লিকে টান দিয়ে পিছনে আনতে হয়, এমন ছেলে আছে কিনা? নাই। প্যান্ট পরতে পরতে একবারে আগায়, কোনো মতে পিন্দা রাখছে। হে বুঝাইতে চাইছে, হাই যদি মুরগি হইয়া আসতাম তো আর প্যান্ট পিন্দন লাগলো না, বড় মুসিবতে আছে মানুষ হইয়া। এমনই তো অবস্থা। কি বলে এমন অবস্থা? দেখবেন প্যান্ট পরতে পরতে প্যান্ট একবারে যখন নুতে যায় তখন একবারে এদিকে চলে আসে, শরীয়ত তরক হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায়। এরকম অনেক মুসল্লি আছে কি না? এই বেয়াদব প্রজন্মগুলো জানে না তাদের আগামী দিকে কোথায় যেতে হবে। না তারা মক্তবে যায়, না তারা মাদ্রাসায় পড়ে, না তারা স্কুলে যায়, না তারা তাদের বাবাকে সম্মান করতে জানে, না গ্রামের কোনো মুরব্বীকে সম্মান করতে জানে। আল্লাহ রাসূল বলেছেন, যে সমাজে আমার মুরব্বীদের কদর নাই, যে সমাজে ছোট বাচ্চাদের স্নেহ থাকবে না, এটা আমি রাসূলের সমাজ নয়, এটা অন্য কোনো প্রাণীর সমাজ হতে পারে, এটা আল্লাহ রাসূলের সমাজ না, আল্লাহ রাসূলের সমাজ না। ঠিক করে বলেন। তাহলে আজকের সমাজের এই চিত্র আছে কিনা? নাই। এজন্য বাবা মায়েরা আমার, বাবা 3 নম্বর দায়িত্ব হলো, 3 নম্বর দায়িত্ব হলো সন্তান জন্মের পরে বড় হয়ে যাওয়ার পরে ইদা কালা, যখন আকল বুদ্ধি হবে, কমন সেন্স তার আসবে, ওই সময় সন্তানের জন্য আল্লাহর কোরআন থেকে শিক্ষা দেওয়া। কোথায় থেকে? কোরআন থেকে। আমরা কি দেই কিনা? আমার ভাইয়েরা, আমি দীর্ঘ করবো না, আর 5 মিনিটে দায়িত্বগুলো বলেই শেষ করে দেব। একটু বসি আমরা। প্রিয় ভাই সাহেব, এখন আপনি কোরআনের কোন জায়গা থেকে শুরু করবেন? আপনার ছেলেকে আগে দিন শিখাবেন, দিনের কোন জায়গা থেকে শুরু করবেন? এই শিক্ষাটি আমাদেরকে দিয়ে গেলেন লুকমান হাকিম। নাম শুনেছেন? লুকমান হাকিম দেখতে একবারে আমার চেয়েও কালো, নাকগুলো ছিল বড় বড় বল্ডিস মার্কা, ঠোঁটগুলো ছিল কলার মতো, কলা চিনেন না? এরকম মোটা মোটা ঠোঁট, চোখগুলো তাকাইলে ভয়ঙ্কর মনে হইতো, হাতের আঙ্গুলগুলো মোটা মোটা। এমন একজন বিশ্রী মানুষ লুকমান হাকিম, দেখতে সুন্দর না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার নামে সূরা নাজিল করলেন, সূরাতুল লুকমান। বলি আল্লাহু আকবার। এই সূরা লুকমান একজন সাধারণ একজন মানুষ এর নামে আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহর কোরআন কত মহিমাময়। এই লোকমান হাকিমের যে নসিহত উনি সন্তানের প্রতি করেছিলেন, এই কথাগুলো আল্লাহর কাছে প্রিয়, এবং সন্তানদের জীবন পরিচালনায় আপনার সন্তান বেয়াদব না হওয়ার জন্য যে ঔষধ এই কথাগুলোতে ছিল। আমরা কি সেই লোকমান হাকিমের কথাগুলো জানি? জানি না। একটু গভীরভাবে শুনলেই আমাদের জন্য উপকার হবে। লোকমান হাকিম প্রথমে ওনার ছেলেকে পরিচয় করা দিলেন আল্লাহর সাথে। কার সাথে? আরে জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে পরিচয় করা দিলেন। বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। লা শারীকা লাহু ওয়া লা মাসীলা লাহু, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর স্ত্রী আছে,
যেরকম না আল্লাহর কিছু নাই, আল্লাহর পেট নাই, আল্লাহ সামাদ। সামাদুন মানে যার পেট নাই তাকে বলা হয় যিনি অমুখাপেক্ষী, কারো কাছে কিছু চাওয়া লাগে না। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি হলেন কে? জুড়ে বলেন আল্লাহ কয়জন? আর জুড়ে আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জুড়ে বলে আল্লাহু আকবার। আরো চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহ কয়জন? একজন। আহাদ, আহাদের কোনো দ্বিতীয় শব্দ নাই। আহাদুন মানে এক, ওয়াহিদুনের দ্বিতীয় হলো সানি, ঠিক আছে? কিন্তু আহাদের কোনো দ্বিতীয় নাই। আল্লাহর শানে আহাদ শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ হলেন একজন, এজন্য আল্লাহ বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি আর কোনো মালিক থাকতো, আর কোন রব থাকতো, তাহলে বিশৃঙ্খলা হয়ে যেত। এত সুন্দর এত সুন্দর দুনিয়া এত সুন্দর থাকতো না, এই চমকপ্রদ দুনিয়া চমকপ্রদ থাকতো না, সব শেষ হয়ে যেত। এজন্য মালিক কয়জন? আর জোরে বলেন কয়জন? আমরা চাইবো কার কাছে? এই কথা শুধু আমরা জানবো না, আমাদের সন্তানদেরকে বলবো। আর জোরে বলেন, সন্তান জন্মের পরই তাকে প্রথম শিক্ষা দেওয়া লাগবে আল্লাহর কোন শরীক। এই শিক্ষা যদি আমাদের সমাজে দেওয়া থাকতো, তাহলে আমাদের দেশে দেশে তাবিজ মৌলবীর জন্ম হতো না। এই শিক্ষা যদি আমাদের সমাজে প্রচলিত থাকতো, তাহলে জায়গায় জায়গায় এই পাথর দিয়ে মাজার তৈরি হতো না, ঠিক না? এই শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে জন্মের পরে বাবারা দায়িত্ব পালন করতো, ল্যাংটা পীর, বদনা পীর, এই সমস্ত কোন পীরের জন্য দুনিয়াতে হতো না, ঠিক না বলেন? কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, বিল্লাহি তাকবীর। এই যে জাহাঙ্গীর পান্ডা, এই পান্ডা মৌলবী মাজারে গিয়ে এইভাবে তাকায়, আপনার এর চেয়ে আরো করুণ পরিণতি আমাদের দেশে আছে। মাজারে ধুইয়া পাথর নাপাক পানি তারা খায়, ঠিক না? এই মাজারের পূজা আর আরেকটা পূজা সড়ক পূজা আপনারা দেখছেন। সড়ক পূজা হলো হিন্দুরা একটা গাছের পূজা করে, চড়ক গাছের। এই গাছ থেকে গিয়ে একটা পুকুরে তারা গোসল করে। এই পুকুরের যত নাপাক পানি, গর্দাইন্না পানি আছে, এগুলা এদের ঠাকুরের সামনে রাখা হয়। একটা সেজদা দিয়া ঠাকুর একটু পানি দেয় আর গ্রুপ করে খায়, খায়া খায় সব রোগ নিরাময় হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। সেম আমাদের মাজার পূজারীদের অবস্থা। মাজার ধোয়ার পরে পানি বাবা রাখে মাজারের কোনায়, মুড়ি সেই মাজারের খাদম সারাদিন গাঁজা টানতে টানতে হয়ে গেছে পুরা বাঁকা। একটুখানি পানি দিয়ে বলে মাজার ধোয়া পানি বাবা খাও, জীবনের সব দুঃখ মুছে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমাদের দেশের গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, জন্য সন্তানকে শেখাতে হবে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নম্বর গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা আল্লাহর সাথে। যদি গুনাহ হয় এক নাম্বার, তাহলে এর বিরুদ্ধে অ্যাকশন কি 2 নাম্বার? না, অ্যাকশন 1 নাম্বার। আমার ভাইয়েরা, কিন্তু অ্যাকশন এখানে ছোট। উচিত ছিল বাংলাদেশের যত মাজারে পূজা হয় এগুলাতে বড় বুলডোজার নিয়ে ভেঙে দেওয়া। গুনাহটা যেমন 1 নম্বর, অ্যাকশনের বিরুদ্ধে হবে 1 নম্বর। আবু জাহেল যেমন বড় ছিল, তার বিরুদ্ধে যিনি এসেছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। এত কাফের যদি বড় হয়, তার বিপরীতে দায়ী হতে হবে গরম। কাফের যদি নরম হয়, দায়ী নরম হলে চলে। শিরক যদি বাংলাদেশে বেড়ে গিয়েছে, এত প্রতিটা ঘরে ঘরে শিরকের বিরুদ্ধে ওয়াজ চলা লাগবে। প্রতিটা ঘরে ঘরে শিরকের বিরুদ্ধে পোস্টার লিখতে হবে, ঘরে ঘরে টানিয়ে রাখতে হবে। এই আয়াতগুলো সন্তানকে শেখাতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার প্রিয় ভাইরা,
এবার আসুন আমরা 2 নম্বর শিক্ষায় যাই। লুকমান হাকিম তার ছেলেকে শিখালেন, আমরা তো শিখাই ব্যবসা। বাবাজি আমি তো ব্যবসা করতাম, সুপারি বেচতাম, তুমিও আমার ব্যবসার হাল ধরো। কিন্তু লুকমান হাকিম তা শিখান নেই। লুকমান হাকিম বললেন, তার সন্তানকে গুনাহ সম্পর্কে সতর্ক করলেন। গভীর মনোযোগ। বলেন কি, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। কি বললেন? তুমি যদি গুনাহ করো, এই গুনাহ যদি শিলাগর্ভে থাকে অথবা আসমানে থাকে, এই গুনাহকে ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থাপন করাবেন। কিসের কথা ভাই? গুনার কথা। সন্তানকে বলছেন। এই ওয়াজ কারে করছেন? সন্তানকে। বললেন, প্রিয় বৎস আমার, কলিজার টুকরা, তোমার জন্য আমার ক্ষেত আছে, ব্যবসা আছে, সব কিছু আছে, কিন্তু তোমাকে আগে ওয়াজ নসিহত করে দেই, ক্ষেতের ওয়াজ না, ব্যবসার ওয়াজ না, তোমাকে আগে পরিচয় করায় দেই গুনাহের সাথে। কোন কোন কাজ করলে গুনাহ হয়? মিথ্যা কথা বললে গুনাহ হয়, অন্যের সম্পদ চুরি করলে গুনাহ হয়, মানুষকে ঠকালে গুনাহ হয়, মানুষের বেপর্দা জিন্দেগি চালালে গুনাহ হয়, মানুষকে গালি দিলে গুনাহ হয়। এই কথাগুলো আমাদের ছেলেকে আমরা বলি কি? বলি না। আমরা দায়িত্বই মনে করি, আমরা মনেই করি না এটা আমাদের দায়িত্ব। বাবা, এই নেক সন্তান লাগাইছেন আম গাছ, আর গাছের তলে বই এখন ওম শান্তি ওম কাঠল নেই। বলেন, আম গাছ তল থেকে কাঁঠাল আইব? জোরে কন, আর জোরে কন। সূর্যকে যদি বলেন বাবা তুই চাঁদ হয়ে যা, সূর্য পূজারীরা সারা জীবন পূজা করলেও চাঁদ হবে নাকি? সূর্য যেমন চাঁদ হওয়া সম্ভব, চাঁদ যেমন সূর্য হওয়া সম্ভব, দিন আর রাত যেমন এক জায়গায় আসা সম্ভব, তেমনি ভাবে যদি দিনের পথে চলেন না, আজীবনও ভালো সন্তান পাবেন না। ভালো সন্তান পাওয়ার জন্য আগে বাবারে ভালো হওয়া লাগবে, আগে মাকে ভালো হওয়া লাগবে, আগে ঘরের পরিবেশ আল্লাহর দ্বীনমুখী হতে হবে, আগে আপনার ঘর থেকে অশ্লীল বেহায়াপনা দূর করতে হবে, আগে ঘরটাকে জান্নাতি পরিবেশ তৈরি করার দায়িত্ব বাবার, ঠিক কিনা? এজন্য বাবাকে সাবধান হওয়া লাগবে, শরীফ থেকে শরীফা বানানোর বিরুদ্ধে মিছিল দেওয়া লাগবে, স্কুলগুলাকে সমস্ত শিরক মুক্ত করা লাগবে। 2টা আন্দোলন চলছে বাংলাদেশের ভইতে, একটা বিদাতীদের আন্দোলন আর একটা হলো নাস্তিকদের আন্দোলন। মাজার পূজারীরা এবার আমাদের আকাইদ বই লিখছে। মাজার পূজারীরা মাদ্রাসার আরবি বইগুলোকে মুআল্লিফ সরকার কফিলউদ্দিন সালেহী, এই সালেহীরা এখন আমাদের বইয়ের ভিতরে নবী নূর, আল্লাহর নবী নূর, নবী গায়েব জানেন ঢুকায় দিয়েছে। একদিকে বিদাতীরা আমাদের শিক্ষাকে জবে করছে, আরেকদিকে নাস্তিকরা জবে করছে, ঠিক কিনা? দুই মুখী করাত আমাদেরকে চিটছে। এই অবস্থায় যারা সচ্চার সহি আকীদা বিশ্বাস করি আমরা, আমাদেরকে এখনই শাহজালালের তলোয়ার হাতে নেওয়া লাগবে কি লাগবে না? এবার গর্জে উঠতে হবে বিদাতীদের বিরুদ্ধে, গর্জে উঠতে হবে পান্ডা জাহাঙ্গীর সন্ধিওয়ালাদের বিরুদ্ধে, গর্জে উঠতে হবে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে। এই ছাড়া মুসলমানদের আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। গর্জে উঠতে হবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে, মুসলমানদের স্বাধীনতা এনে দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এখানে আলোচনার শেষ পর্যায়ে চলে আসলাম। এই মাহফিল আগামী বছর চলবে কিনা? এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনেছি, এগুলা কি গল্প গুজব না কোরআনের কথা? প্রতিটা কথায় কথায় সওয়াব হয়েছে কিনা? যারা আয়োজন করেছেন ওদের সওয়াব হচ্ছে কিনা? যতক্ষণ পর্যন্ত আওয়াজে যারা যতটুকু শুনছেন সওয়াব হচ্ছে। প্রিয় ভাই আমার, এই মাহফিল আগামী বছর চলার জন্য
কিছু খরচ লাগবে না? একজন ভাই দাঁড়িয়ে যান যে হুজুর আমি 10,000 টাকা দিব।